মেরেই ফেলবো আজকে, একদম মেরেই ফেলবো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যানের গায়ে হাত তুললি? তোর কত বড় সাহস, তুই শেষে চেয়ারম্যান আর মেম্বারের গায়ে হাত দিলি? তুই কি পাগল হয়ে গেলি? তো আল্লাহ, তুই পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওকে আজকে মেরেই ফেলবো, ওকে মেরেই ফেলবো আমি আজকে। তুই জানিস তো যে আমি তোকে এক্ষুনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করে দিতে পারি? হ্যাঁ, তাই করা উচিত। তুই কি জানিস তোপা, চেয়ারম্যান তোর নামে কেস করে দিলে, আর সেই সঙ্গে যদি আমার মারের কেসটাও সঙ্গে জুড়ে দেয়, তাহলে তোর চাকরি একেবারে নট হয়ে যাবে। হ্যাঁ, এই মামলা চালাতে চালাতে তোর ভিটি মাটি সব নট হয়ে যাবে। হ্যাঁ, আমার সব নট হয়ে যাবে আমি জানি, কিন্তু তোকে নট না করে আমি জেলে যাব না, বুঝলি? হারামজাদা। এই তো তুই এসব কি আরম্ভ করলি? শোনেন চেয়ারম্যান সাহেব, আপনার একটা ভোট নষ্ট না করে আমি বাড়ি ফিরবো না। ওকে আজ আমি মারবই। এই তপা, হ্যাঁ, তোর সাহস কি চেয়ারম্যান আর মেম্বারের সামনে অ্যাটেম্পট টু মার্ডার? হ্যাঁ, তোর তো কোনোদিন জামিন হবে না। আমার জামিন হোক বা না হোক, তোর শালা আজকে ছাড় নেই। তুই আগে ঠিক করে নে, তুই স্বর্গে যাবি না নরকে যাবি? নরকেও তো তোর ঠাঁই হবে না। আরে এই তোপা, বলি ও করেছেটা কি? আরে ও যা করেছে, ওকে দুবার ফাঁসি দিলেও ওর সঠিক সাজা হবে না, বুঝতে পেরেছেন? আরে কি করেছে সেটা আগে বলবি তো? আরে বলবো তো। আরে ও কি করেছে সেটা বলবি তো? চাচা, ও যা করেছে বলতে গেলে আমার মাথা কোন হিটার হয়ে যাবে। আরে তপা, মাথা হিটার না করে মাথাটা এসি করে কি হয়েছে সেটা বল। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি ওই হারামজাদা আমার বাড়ির পিছনে ঘুরঘুর করছিল। আচ্ছা তপা, তাতে কি হয়েছে? হ্যাঁ, আপনারা জানেন না আমার ঘরে একটা সুন্দরী বউ? আচ্ছা তপা, ও তোর ঘরের পিছনে গিয়ে কি করছিল? তোর ঘরের মধ্যে কি উকি মারছিল? উকি মারেনি, আমার ঘরের পিছনে ঘুরঘুর করছিল। কখন আমার ওই সুন্দরী বউ একটু বাইরে বেরোবে দেখবে তাই। তপা, একদম ফালতু কথা বলবি না। আমি ওরম চরিত্রহীন লোক নয়। আমার চরিত্রবান লোক রে। হ্যাঁ, এতই যদি চরিত্র ভালো, তাহলে আমার বাড়ির পিছনে ঘুরঘুর কেন? হ্যাঁ, আমার বাড়িটা কি একটা পর্যটন কেন্দ্র? আচ্ছা নগেন, তুমি তপার বাড়িতে কি করতে গিয়েছিলে? আচ্ছা নগেন, তোমার বাড়ি তো ও পাড়ায়, তা তুমি তপার বাড়ির পেছনে কি করতে ঘুরঘুর করছিলে বলো? হায় ভগবান, আমার ছাগল হারিয়ে গেছিল, তাই ওর বাড়িতে ছাগল খুঁজতে গেছিলাম। আমার বাড়িটা কি ওই ছাগল গরুর খোয়ার নাকি? হ্যাঁ, যে গরু ছাগল হারালে আমার বাড়িতে খুঁজতে যেতে হবে? কথাটা কিন্তু মন্দ বলিসনি তপা। আরে কাকা, সেটা নয়, উদ্দেশ্যটা হচ্ছে অন্য। আমার বাড়িতে ওই যে সুন্দরী বউ
এই তবে একদম ফালতু কথা বলবি না। এই বুড়ো বয়সে আমার তুই বদনাম দিচ্ছিস? ছাগল, হ্যাঁ তোকে সালা আমি মেরে গরু বানিয়ে গোহাটায় বিক্রি করে দেবো। তপা তুই বড্ড মারামারি করছিস। বাড়াবাড়ি দেখেছিসটা কি? হ্যাঁ বাড়াবাড়ি দেখেছিসটা কি তুই? ঠান্ডা হ তপা। কাকা আমি ঠান্ডা হব না। হায় আল্লাহ রে, এ তোরা কি আরম্ভ করলি? হ্যাঁ তপা তুই নগেনের গায়ে আর কখনো হাত তুলবি না। নগেন তোমাকেও বলে দিচ্ছি, তুমি আর কোনোদিন ওর বাড়ির চতুর্দিকে সীমানায় যাবে না। দাদা আমি কথা দিচ্ছি আর কোনোদিন ওর বাড়ির 30 আনায় আমি আর যাব না। আরে যা যা। হ্যাঁ এরপরে যদি কোনোদিন তোকে আমার বাড়ির ত্রিসীমানায় দেখি না, সেদিনকে তোর ওই চেয়ারম্যান মেম্বার কেউ তো বাঁচাতে পারবে না, বুঝলি? এরপরে তোর ঠিকানা হবে কেয়ার অফ নরক। তপা যা যা, তুই বাড়ি যা। সে আমি যাচ্ছি চাচা, আপনারা কিন্তু ওই আসামিকে কিন্তু ছেড়ে দিলেন। হ্যাঁ তপা তুই বড্ড বেশি কথা বলিস। যা যা বাড়ি যা বাবা, বাড়ি যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যাচ্ছি। একদিন তোর আস্তে আস্তে পাগল। হ্যাঁ একটু পাগল। কি বৌদি জল নিয়ে এলে? হ্যাঁ গো, আজ একটু দেরি হয়ে গেল। চলো না ভিতরে চলো। বসো বসো। তা লাবণী কেমন আছো? ভালো। আজকের কাণ্ড শুনেছো? কি গো? আরে তপাদা ওই পাড়ার নগেন কাকাকে তাড়া করেছে। কেন গো? ওই যে একই কথা, আমার বউ সুন্দরী আমার বাড়িতে ঢুকলো কেন? লোকটা কখন আমাদের বাড়িতে এলো? নগেন কাকার ছাগল হারিয়ে গেছে তাই খুঁজতে খুঁজতে তোমাদের বাড়িতে ঢুকেছিল। ও মাগো, এই লোকটাকে নিয়ে আর পারি না। শুধু কি তাই, ওই চেয়ারম্যান মেম্বার কাকাকেও ধরে মেরেছে। ওমা, সে কি? কেন? ওই যে নগেন কাকাকে মারতে গিয়ে সেই মার ওদের গায়ে লেগে গেছে। হায় ভগবান, এখন কি হবে লাবণী? আমার যে বড্ড ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, চেয়ারম্যান মেম্বার কাকারা খুব ভালো লোক, ওরা কিছু মনে করে না। তুমি কার কাছে শুনলে? এটা সবাই জানে, পাড়ার সবাই আলোচনা করছে। জানো লাবণী, এই লোকটার জন্য না আমি পাড়ায় মুখ দেখাতেও পারি না। ছি 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 ছি। না বৌদি যাই, তপাদা দেখলে আবার কি ভাববে। না আর পারি না। হে ভগবান, এই লোকটাকে একটু সুবুদ্ধি দাও। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি যে পাড়ার লোকের সঙ্গে রোজ রোজ ঝগড়া করো, একটাই ইস্যু, তোমার বউ দেখতে সুন্দরী। এতে কি আমার লজ্জা লাগে না? লজ্জা? আরে লজ্জাই তো নারীর ভূষণ, তো একটু লজ্জা থাকা ভালো। তোমার সঙ্গে আর না কথায় পারবো না, কি যে করি। কি আর করবে, আমি যখন বাড়ি থাকবো না তখন ওই ঘরের দরজায় জানলা আটকে ঘরের মধ্যে থাকবে। এইভাবে কি বাঁচা যায়? আরে কেন বাঁচা যাবে না? শোনো, তুমি সুন্দরী, তোমাকে খুব সাবধানে থাকতে হবে, বুঝতে পারলে? এই গ্রামের লোকজন কিন্তু খুব একটা ভালো না। আচ্ছা, আমি ছাড়া কি এই গ্রামে আর কোনো সুন্দরী বউ নেই? তাদের স্বামীরা তো তোমার মতো এরকম আচরণ করে না। দেখো, কারো উদাহরণ টেনে লাভ নেই। আরে দেখো না, গাড়িতে লেখা থাকে যার মাল সে তার নিজের দায়িত্বে রাখুন। আমি তোমার কাছে মাল হয়ে গেলাম? আহা, তুমি ভুল বোঝো কেন? আরে তোমাকে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। ও, তোমার এই নিকৃষ্ট উদাহরণ আমি বুঝেছি। বুঝেছো? বুঝেছো তো ভালোই হয়েছে। তবে নিকৃষ্ট কেন বললে বলো? বলো উৎকৃষ্ট উদাহরণ। একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে। বাবা বাবা বাবা, বেশ ভালো গান ধরেছিস তো। গা গা। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, বস বস বস। গা গা, ভালো হচ্ছিল তো, গা। তাহলে গাই। হ্যাঁ, একদিন তোমায় না দেখিলে
তোমার কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। তো জমে উঠেছে দেখছি, হ্যাঁ? অসাধারণ অসাধারণ তোর গলা। আরে তুই তো একেবারে কোকিল কণ্ঠী দেখতে পাচ্ছি, হ্যাঁ? আরে বাংলাদেশের এন্ডো কিশোরও তো তোর কাছে হার মেনে যাবে। তাহলে এবার আমি একটা গান গাই। হ্যাঁ গাও। মার ঝাড়ু মেরে কর রে বিদায় কর, মার ঝাড়ু মেরে কর রে বিদায় কর। ওরে বাবারে তপদা, হারামজাদা, তোর গান আমি জন্মের সাথ করাবো। দাঁড়া তো, হ্যাঁ? জন্মের সাথ করাবো। জীবনে যদি দীপ জ্বালাতে নাই এই শালা, পারো। শোন। হ্যাঁ কাকা বলেন। বলছি কি, ওই তপার বাড়ির সামনে গিয়ে তুই কোনো রোমান্টিক গান গাইবি না। ও এই ব্যাপার, তাহলে এই এখন যে গানটা গাইতে গাইতে আসলাম স্যাড সং, সেই গানটা গাই। এক থাপ্পড় মারবো তোকে, আমি বারবার না করে দিচ্ছি, তুই ওই তপার বাড়ির সামনে গিয়ে কোনো গান গাইবি না। ঠিক আছে কাকা, ঠিক আছে ঠিক আছে। এই ছাগলগুলোর জন্য আমার চেয়ারম্যানগিরি ছেড়ে দিতে হবে। আসি তাহলে। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও সাবধানে থেকো ভিতরে, হ্যাঁ? হায় 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 হায়। কি হলো? ওরে হারামজাদা, ওরে হারামজাদা, তুই আমার বউকে না পেয়ে বউ শাড়ি নিয়ে চলে যাচ্ছিস, হ্যাঁ? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই হারামজাদা, দাঁড়া দাঁড়া। এই এই হারামজাদা, এই তুই আমার বউকে না পেয়ে আমার বউয়ের শাড়ি নিয়ে চলে যাচ্ছিস, হ্যাঁ? হারামজাদা, আমার গায়ের চামড়া ধরে টানলেও এত ব্যথা লাগতো না, তুই যেমন আমার এই বউয়ের শাড়ি নিয়ে যাচ্ছিস। এই তোর আর বাঁচা হবে না বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ? হারামজাদা, বইয়ের শাড়ি রাস্তা ধারে মেলেছিস কেন? সাইকেলে বেঁধে গেলে কি করবো? তোমার চামড়া আমি বেদামি করে দেবো, ওই মেম্বারের কাছে আমি নালিশ করবো তোমার নামে। দাঁড়াও, এই নাও তোমার শাড়ি, ধরো শাড়ি ধরো। আমি আমি কোথায় যাচ্ছ? ওই চেয়ারম্যানের বাড়ি যাবো। এই সামান্য ব্যাপার নিয়ে চেয়ারম্যানের বাড়ি না গেলে হয় না? তুমি সামান্য ব্যাপার বলছো এটাকে? সামান্য ব্যাপার? তুমি জানো এটা আমার কোথায় লেগেছে? আমার এই বুকে 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 লেগেছে। এই সেটা সামান্য ব্যাপার নয়। তুমি অফিসে যাবে না? দূর তোর অফিস, আগে চেয়ারম্যানের বাড়ি যাব, ওই পরের বইয়ের কাপড় টানলে কি হয় সেটা আগে বোঝাবো, তারপর আমার অফিস যাক। আমি চললুম চেয়ারম্যানের বাড়ি। জয়নালদা, আপনার এলাকায় কার কার বাড়ি কাঁচা বাড়ি আছে তার একটা লিস্ট তৈরি করে আমাকে দিন। কিছু অনুদান আসবে, ওই বাড়িগুলো করা যায় কিনা। আচ্ছা, তা দিন দশেকের মধ্যে এই আমার এলাকায় একটু সার্ভে করে আমি আপনাকে লিস্টটা পাঠিয়ে দেবো। ভেরি গুড ভেরি গুড। চেয়ারম্যান কাকা বাড়ি আছে? কে? এই আমি তপা। হ্যাঁ, ভিতরে আয়। এই দেখেন, ঠিক আর একটা ঝামেলা পাকিয়ে নিয়ে এসেছে। আয় আয় তপা, ভিতরে আয়। হ্যাঁ এই তো, আরে এই তো মেম্বার চাচাও আছেন দেখছি। দেখুন, আমার কিন্তু একটা ন্যায্য বিচার চাই। কেন, কি হয়েছে? কাকা, এবার যদি আপনারা আসামি ছেড়ে দেন, আমি কিন্তু একেবারে সোজা কোর্টে চলে যাব। আরে কি হয়েছে বলবি তো? কি হয়েছে শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। আরে বলবি তো, রক্ত উঠুক আর প্রেশার উঠুক সেটা পরে দেখছি। ও কাকা, হ্যাঁ আমার মাথাটা ঘুরছে। হ্যাঁ, চাকরি হ্যাঁ, ধরেন তো জয়নালদা। আমার কেমন লাগছে? আগে ঠান্ডা হয়ে বস। ও কাকা, আমি কিন্তু ওকে শেষ করে ফেলবো। আগে মাথা ঠান্ডা করে বস, তারপর তোর সব কথা শুনছি। তপা, কি হয়েছে বলতো খুলে? ওরে কাকা রে, কি হয়েছে কি আর বলবো তোমাদের। তপা বলি, সমস্যাটা কি? কাকা ওর বাড়ি ঘর দর ভেঙে ওকে গ্রাম ছাড়া করতে হবে। আরে কি হয়েছে বলবি তো, কাকে গ্রাম থেকে তাড়াতে হবে? আরে পটকা, ও আপনাদের বৌমার শাড়ি ধরে টেনেছে। তোবা হ্যাঁ, ছি 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 ছি। ওর এত বড় সাহস হয় কি করে যে বৌমার কাপড় ধরে টেনেছে? কাকা আমি কিন্তু ওকে কুপিয়ে দেবো কিন্তু একদম। তবা মাথা গরম করিস নে, একদম মাথা ঠান্ডা রাখ। আমরা দেখছি যে কি করে এর সুব্যবস্থা করা যায়।
ওর এত বড় সাহস যে বৌমার কাপড় ধরে টানাটানি করছে। কাকা আমার কিন্তু মাথায় খুন চড়ে গেছে, ওই পটকারে পটকে দিতে ইচ্ছা করছে আমার। না তপা, ঠান্ডা হোক। ওকে আমি এমন উচিত শিক্ষা দেব যে কারোর কাপড় ধরে টানা তো দূরের কথা, কারোর মুখের দিকে যেন চোখ উঁচিয়ে তাকাতে না পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে এরকমই শান্তিং দেওয়া উচিত। জয়নাল সাহেব, হ্যাঁ বলুন। কাল যেখান থেকেই পারুন আপনি পটকাকে ধরে নিয়ে আসবেন, ওর বিচার হবে। ঠিক আছে দাদা, কাল আমি ওর বাড়ি গিয়ে ওকে তুলে নিয়ে আসবো। তপা তুই এখন বাড়ি যা, আগামীকাল সন্ধ্যার সময় তুই এখানে আসবি, ওর একদম বিচার করে দেবো আমি। কাকা বিচার কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। হ্যাঁ, আসামি কিন্তু ছাড়লে হবে না। ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে, তুই আসামি বাড়ি যা। ছাড়লে হবে না। চেয়ারম্যান কাকা, ও চেয়ারম্যান কাকা। ও তপা, দাঁড়া আমি আসছি। কাকা আপনারা এখনো পটকাকে ধরে নিয়ে আসেননি? আরে পটকাকে ধরে আনবার জন্য তো জয়নালদা গিয়েছে। ওহো, আরে পালিয়ে না যায়। আরে পালিয়ে যাবে কোথায়? ওই তো ধরে নিয়ে আসছে। চল চল চল, ওই তো ধরে নিয়ে আসছে। আয় আয়, দাঁড়া দাঁড়া হারামজাদা, আজ তোর কুকর্মের বিচার হবে, দাঁড়া। আমি আবার কি করলাম চেয়ারম্যান সাহেব? তুই কি কুকর্ম করেছিস? হ্যাঁ, তোর ডবল যাবজ্জীবন সাজা হলেও তোর বিচার ঠিক হবে না, বুঝতে পেরেছিস? তপা, বিচার তুই করবি না আমরা করবো? না, আপনারাই করবেন। তাহলে আর কোনো কথা বলবি না, চুপ। পটকা, তুই কি তপার বউর কাপড় ধরে টেনেছিস? কই না তো। দেখেছেন মেম্বার সাহেব কত বড় মিথ্যাবাদী। ভালো করে মনে করে দেখ, গতকাল সকালে তুই কি তপার বউয়ের কাপড় ধরে টেনেছিলি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, টেনেছিলাম। তাতে কি হয়েছে? হ্যাঁ হারামজাদা, হ্যাঁ তাতে কি হয়েছে? হ্যাঁ বদমাস। হ্যাঁ মেম্বার সাহেব, অন্যায় কি করলাম? শাড়ি তো আর ছেড়িনি। হ্যাঁ, কি বলছিস? এত বড় অন্যায় করার পরেও তুই বলছিস ছাড়ি তো ছিঁড়িনি? এই কে আছিস? লাঠিটা নিয়ে আয় তো। হায় ভগবান, এ কার পাল্লায় পড়লাম? বেয়াদব, তোকে আজকে আমি লাঠিতে পিঠে তো চামড়া তুলে দেবো। যত অন্যায় আমার, আগে তপার বউকে জিজ্ঞাসা করুন ও রাস্তার ধারে কেন শাড়িটা মেলে রেখে দিয়েছিল, তার বিচার আগে করুন। রাস্তার ধারে শাড়ি মেলে দিয়েছিল মানে? তপাকে জিজ্ঞাসা করুন, তপার বউ রাস্তার ধারে শাড়ি মেলে দিয়েছিল। আমি সাইকেল নিয়ে যাওয়ার সময় সাইকেলে কাপড়টা আটকে গিয়েছিল, তাই টান পড়েছে শাড়িতে। ও এই ব্যাপার। হ্যাঁ বাবা, ও পটকা যা বলছে কথাটা ঠিক? হ্যাঁ সে ঠিক। তুই যে বললি পটকা তোর বউর শাড়ি ধরে টেনেছে? হ্যাঁ আমি তো ঠিকই বলেছি। এই এই হারামজাদা, ওই পটকা তোর বউয়ের শাড়ি ধরে টেনেছে? হ্যাঁ, ওই শাড়িটা তো আমার বইয়েরই ছিল, সেই শাড়িটা ধরেই তো টেনেছে। এটা তোর বউর শাড়ি ধরে টানা হলো? তোকে না ধরে ডাবল পিটানো দরকার। কাকা আপনাদের কথা শুনে মনে বড় কষ্ট পেলাম। আপনাদের কাছে কোনোদিন কোনো সুবিচার পেলাম না। চুপ কর, ন্যায্য বিচার করতে গেলে তোর পিঠে ছাল থাকবে না। যাও বাবা পটকা, কিছু মনে করিস না, আমাদের বড্ড ভুল হয়ে গেছে, বাড়ি যা। এই হারামজাদা, দিল্লিতে একটা ভোট নষ্ট করে, সামনে ইলেকশন, ভোটটা কিরকম আবার বিরোধী দলে চলে যাবে। তপা, তুই আমার সামনে থেকে সরবি, তোকে দেখলে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। একটা অস্ত হারামজাদা। হারামজাদা। আর পারা যায় না। এত ঘুম লাগে, আর পারা যায় না। চুরি করবো, চুরি তো না করে গেলেও তো আর হবে না, বাড়ি গেলি তো বউ আর মারবে। কি জ্বালা তো নিজে পড়লাম। আয়
এই তাহলে আমি আসি, হ্যাঁ? রাত্রে খেয়ে নিও কিন্তু। আমি একটু সকালে খেয়েছি বেশি, এখন আর খেতে ইচ্ছা করছে না, আমি পরে খেয়ে নেব। আরে না না, রাত উপসে হাতি বড়ে, একদম খালি পেটে থাকবে না, খেয়ে নেবে। আমি আসলাম, হ্যাঁ? আসছি। আর ভালো লাগছে না, আমি একটু এবার ঘুমিয়েই পড়ি। আর পারা যায় না। আর বেরিয়ে উঠছি নে, সারা রাত ধরে আগান বাগান ঘুরিয়ে ও ঘুমিয়ে চেটিয়ে চোখ আমার জুড়িয়ে যাচ্ছে। এই তো একটা বাড়ি রয়েছে, তাহলে আর হেঁটে কি করবো, ঘাস এখানেই সেরিয়ে ফেলি। কিন্তু ঢকবো কি করে? হ্যাঁ এই তো হবে, এখান থেকে রেলিং টপকে ওই ছাদের ওই সিঁড়ি দিয়ে ঘর দিয়ে ঢুকতে হবে। বাবা, এ তো বিরাট ঘুম ঘুমছে। আমি আর পেরে উঠছি রে, যা ঘুম পেয়েছে। রাত তো এখন অনেক বাকি, একটু একটু ঘুমিয়ে নেই, পরে দেখবো খুনি, দেখবানি কি করা যায়। এটা মেয়ে ছেলে না বেটা ছেলে? এইটা করে কি করে বসবো? হয়তো চিংড়ির প্যাকেট রয়েছে,
ও তাহলে পুরুষ মানুষ। হ্যাঁ, গো গো, আমি একটু ঘুমিয়ে নেই। কালী মা, জয় মা। তোমালি, ও তোমালি, 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 শুনছো? আরে ঘুমিয়ে পড়লে নাকি? কি গো, অফিসে যাওনি? আর বলো না, এত কষ্ট করে এত দূর গেলাম, নাইট ডিউটি হলোই না। এ কি, তোমার বিছানায় তোমার পাশে এটা শুয়ে কে? আমি জানি না গো, ও কখন এসে শুয়েছে। সে কি? হ্যাঁ, আমি নাইট ডিউটিতে গেলে তুমি কি পরপুরুষের সঙ্গে শুয়ে থাকো নাকি? হ্যাঁ, ছি ছি ছি, তুমি কি সব বলছো? তোমার মুখে কিছু আটকে? ওফ ওফ, আমি আর ভাবতে পারছি না। হায় ভগবান, আমার বউটারে রেখে কোথাও যাওয়ার উপায় নেই রে। এই 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 ওঠ, এই দড়ি বের করো, দড়ি বের করো, দড়ি বের করো। দাও দাও, দড়ি দিয়ে বাঁধো শিগগিরি। বাঁধো। এই তুই কে? কি তুই কে? কোথা থেকে আসলি তুই? হ্যাঁ, আমি শোন না, আমি চুরি টুরি করিনি। এরকম করছো কেন? এই দেখো রে, ভাবছো কেন আমার? কি করেছে কি আমি? এই মেরেছে। দাও দাও। কি সব বলাস, আমি কি করেছি? বিশ্বাস করুন কাকা, এটা কিন্তু কোনো ফলস কেস না। এই হারামজাদা রাত্রিবেলায় আমার বইয়ের পাশে শুয়েছিল। হ্যাঁ, সে কি রে? হায় আল্লাহ, এটা দেখছি আল্লাহর গজব নামবে। একে তো দেখলে চোর চোর মনে হচ্ছে। ও যে কথা বলছে এটা কি সত্যি? বিশ্বাস করেন বাবু, সব মিথ্যি কথা। এই আমি মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা মারবো একদম। তবা তুই যদি অত উত্তেজিত হন, তাহলে তোর বিচার তুই কর। আমি একবারে থাকছি রে। ঠিক আছে ঠিক আছে, আমি উত্তেজিত হচ্ছি না, কিন্তু এই আসামি উপযুক্ত শাস্তি চাই। শাস্তি দেবা কেন? আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি, আমি চুরিও করিনি, আমি কিচ্ছু করিনি। কেন শাস্তি দেবা কেন? এই চুপ কর, বেশি কথা বলবি তো তোর পিঠের চামড়া তুলে দেবো আমি। বাবা, ও তপা যা বলছে সে কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। ছি 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 ছি। তবা তবা তবা। বৌমা, ও কখন তোমার ঘরে ঢুকেছিল? বিশ্বাস করেন কাকা বাবু, ও কখন ঘরে ঢুকেছে আমি কিছুই জানি না। তা তুমি কখন জানতে পারলে যে ও তোমার ঘরে ঢুকেছে? আপনার ছেলে যখন বাড়িতে এলো তখন আমি জানতে পারলাম। এই তোর নাম কি? আমি হরিপদ। হরিপদ? তা তোর বাড়ি কোথায়? আগে গসপুর। এইখানে কি করতে এসেছিলি? আগে আগে ওই আগে বল কি হলো? আরে কথা বলছিস না কেন? এই লাঠিটা আনতো, নাহলে সত্যি কথা বলবে না। আগে বলছি 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 এই বল। আরে সত্যি কথা বল, নইলে তোকে উপ্ত করে ধরে পেটাবো। বিশ্বাস করেন বাবু, আমি চুরি করতেই এলাম। তা তুই ওদের ঘরে ঢুকলি কি করে? ওই যে ওপরের ওই ছাদের ঘরের দরজা ভেঙে
তো ভেতরে তো গিয়ে ঢোকলাম। তারপর আর যে কি হলো বাবু, এত ঘুম পেলো, ভাবলাম একটু একটু ঘুমিয়ে নেই। ওনার খাটে শুয়ে আমি একটু ঘুমিয়ে পড়িলাম। বিশ্বাস করেন বাবু, উনি যে মহিলা আমি জানতাম না, বিশ্বাস করে জানতাম না। আমি ঘর থেকে কিচ্ছু চুরি করিনি, কিচ্ছু না। আমি ছেড়ে দেন বাবু, আমার ছেড়ে দেন। তোকে ছাড়া? হ্যাঁ, তোকে ছাড়া? আরে বাটাম না খেয়ে যাবি কোথায়? হ্যাঁ, এই চুপ কর। তাহলে এই হচ্ছে ব্যাপার। আর মারবেন না বাবু, আমি আর কোনোদিন এই গ্রামে আর আসবো না। এই বিশ্বাস করেন, এই কান ধরছি, কোনোদিন আসবো না। আমার ছেড়ে দেন বাবু, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন এই গ্রামে আসবো না। আমার ছেড়ে দেন। শোন, তোকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। হ্যাঁ? ও কাকা, আবার আসবি ছেড়ে দেবেন? তুই চুপ কর, চুপ কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন আপনাদের সত্যটা কি, বলেন বলেন। শোন, আমার একটাই মাত্র শর্ত, সেটা হলো তুই আর জীবনে কোনোদিন চুরি করতে পারবি না। না বাবু, না বাবু, আমি জীবনে আর কোনোদিন চুরি করবো না। বিশ্বাস করেন, কথা দিচ্ছি আর চুরি করবো না। ঠিক বলছিস? ছেড়ে দেন, আর চুরি করবো না। ঠিক আছে, তাহলে তুই যা। আরে কি করছিস নাকি কাকা? চুপ কর তুই। আর চুরি করবো না। যা, তুই চলে যা। আমার বাবা, এ কি করলেন চেয়ারম্যান কাকা? এই আসামি ছেড়ে দিলেন? ছেড়ে দিয়েছে, বেশ করেছে, বেশ করেছে। শোন দপা, তোর কোনো কেস নিয়ে আর আমাদের কাছে আসবি না। আমরা তোর কাছে শুনবো না। সে কি কাকা, তাহলে আমি কি করব? আমার ঘরে সুন্দরী বউ। কি আর করবি, তোর বউ তুই সামলাবি। আমি ডিউটিতে যাব না বউ পাহারা দেব? তাহলে তোর বোর জন্য একটা সিকিউরিটি গার্ড রাখ। ঠিক আছে, আপনারা যখন আমার কোনো কেসের বিচার করবেন না, তাহলে আমার বইয়ের জন্য একটা ওই সিকিউরিটি গার্ড রাখতে হয়। কারণ সুন্দরী বইয়ের সুরক্ষার জন্য স্বামী হিসাবে আমার একটা কর্তব্য আছে তো। হ্যাঁ, ম্যাডাম কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছি,
ঘরের বউ হয়ে সিকিউরিটি নিয়ে ঘোরা, লজ্জায় আর মুখ দেখাতে পারি না, লোকে টিটকেরি করে। ছি ছি ছি। স্যার যখন আমাকে রেখেছেন আমার তো আর কিছু করার নেই। করার আছে, একটা উপায় আছে। আপনার আমার হেল্প চাই। হ্যাঁ ম্যাডাম, কি হেল্প বলুন। আস্তে আস্তে বলতে হবে, কানে কানে বলতে হবে। ওকে ম্যাম, কিন্তু এতে আমার কোনো বিপদ হবে না তো? না না, কোনো বিপদ হবে না, আমি তো আছি। ওকে। আসি তাহলে তোমালি। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি দাদা চারধারটা ভালো করে লক্ষ্য রাখবেন। হ্যাঁ ওকে স্যার, আমি আসি। আসি তমালি। তমালি, ও তমালি, তমালি, আরে কোথায় গেলে? কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেলে? ও তমালি, শুনছো? আরে ও তমালি, তা কেউ কোথাও নেই, সিকিউরিটি দাদাকেও দেখতে পাচ্ছি না। তমালি, ও তমালি, কোথায় গেলে সব? আরে কই দেখতে পাচ্ছি না কেন? মনা, মনা, তোমার বৌদিকে দেখেছো? না, তুমি অফিসে বেরিয়ে যাওয়ার পর বৌদিকেও দেখিনি আর সিকিউরিটি গার্ডকেও দেখিনি। সে কি? এ কি অবস্থা? কোথায় গেল সব? কোথায় গেল? হায় ভগবান, আমার এই সুন্দরী বউটা কোথায় যে চলে গেল? ওফ, তমালি, তমালি। প্রিয় তফা, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারলাম না। লজ্জায় কারোর কাছে মুখ দেখাতে পারি না। সবাই সিকিউরিটি নিয়ে টিটকেরি কাটে, লোকের মুখে অনেক কটু কথা শুনতে হয়। তাই এই লজ্জায় অবসান ঘটালাম। আমি সিকিউরিটির সঙ্গে চলে গেলাম। তুমি আশীর্বাদ করো আমি আর সিকিউরিটি যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। তুমি ভালো থেকো। ইতি তোমার তমালি। হায় হায়, তমালি, তমালি শেষে সিকিউরিটির সঙ্গে চলে গেল। আমি সিকিউরিটি কেন রেখেছিলাম? খাল কেটে আমি নোনা জল ঢোকালাম। আমি গলায় দড়ি দেবো। হ্যাঁ, গলায় দড়ি দেবো। কোথায় কোথায় গেল সে দড়িটা? দড়ি, আরে আরে দড়ি, দড়িটাও নিয়ে চলে গেছে। এই নাও দড়ি। এ কি তমালি, তুমি যাওনি? না গো, আমি যে তোমায় বড্ড ভালোবাসি। আমিও যে তোমায় বড্ড ভালোবাসি। আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো বলে এমন পাগলামি করো। বলো তমালি, বলো তুমি আমাকে আর কোনোদিন ছেড়ে যাবে না? কথা দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? তুমি আমায় কথা দাও, তুমি আমাকে সন্দেহ করে আর কোনোদিন পাড়ার লোকের সঙ্গে অশান্তি করবে না, ঝগড়াঝাটি করবে না, সিকিউরিটিকে ছেড়ে দেবে। এই তোমাকে ছুঁয়েই কথা দিলাম। আমি যদি ঠিক থাকি তবে তোমার থেকে আমাকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। হ্যাঁ তমালি, আমি আর কোনোদিন কারোর সঙ্গে দুর্ব্যবহার করব না, কারোর সাথে না।